সকাল সকাল কি খাওয়া হচ্ছে? মেয়ে আমাদের কেক খাওয়া হচ্ছে। দেখো কত শিউলি ফুল পড়ে আছে নিচে। সকালে তো কেক খেয়েছিলাম, মেয়ের মধ্যে কালকে নিয়েছিলাম। এখন সবজি রাখতে বসে গেছি। এখন পান্তা ভাত খাবো আজকে। কালকেও খেয়েছিলাম, আজকেও খাবো। এই জন্য এই যে পুঁই শাকের তরকারি দেবো, পুঁই ডাঁটা শাক, আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি দেবো। আর পান্তা ভাতও খাওয়া হবে। আর এমনিতে দুপুরবেলায় একটু রেখে দেবো। কালকে তো রূপাবাটিয়া মাছের একটা নতুন রেসিপি করেছিলাম। এই যে দেখো, বাবা মেয়েদের কাঁচা তেঁতুল আছে, কাঁচা তেঁতুলের রূপাবাটিয়া মাছের টক করবো। নতুন নতুন রেসিপি আসতে চলেছে, আমাদের ব্লগগুলো দেখতে থাকো। পুঁই ডাঁটাগুলো কেটে নিচ্ছি। বাড়ির সামনে হয়েছিল, কেটে নিয়ে এসেছি। অল্প একটু নিয়ে এসেছি। পরিও হয়ে গেছে, দেখো। এই যে পুঁই শাকের পরিও হয়ে গেছে। রাখলে আর দুদিন রাখলে বড় বড় পরি হয়ে যেত। এটা শুটকি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে। শুটকি মাছ খাই আমরা। মাছ দিয়ে পুঁই শাকের তরকারি করলে ভালো লাগে। রান্না করতে বসে গেছি। রূপাবাটিয়া মাছে এই যে তেঁতুল সেদ্ধ করে নিয়েছি, দেখো কাঁচা তেল। এই যে সেদ্ধ করে নিয়েছি। এই রূপাবাটিয়া মাছে আজকে কাঁচা তেঁতুল টক করবো। এই মাছগুলো দিয়ে উচ্ছে আলু দিয়ে তরকারি করব। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি করব। আর এই যে কাঁচকলা মশলা দিয়ে ভাজবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন রূপাবাটিয়া মাছগুলো আর এই মাছগুলো লাল লাল করে ভেজে নিব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিব। রূপাবাটিয়া মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিব। মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে চিংড়ি মাছ দিয়ে দিব। ভালো করে নাড়িয়ে তারপর মশলা দিয়ে দিব 5 ফোড়ন। আর একটু তেল দিয়ে দিব। ভালো করে চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভেজে নিব। লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ এবং চিংড়ি মাছটা। এবার দিয়ে দিব কেটে রাখা আলু বেগুন পুঁই ডাঁটা দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিব। পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে। জল না দিয়ে আস্তে আস্তে অল্প আঁচে রান্না করতে করতে সবজি আর ডাঁটা একসঙ্গে সেদ্ধ হয়ে দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার নামিয়ে নেব। পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে। এবার পার্শে মাছকে আলু উচ্ছে দিয়ে ঝাল তরকারি করব।
তেলটা গরম হয়ে গেছে, এবার 5 ফোড়ন জিরে দিয়ে দিব। তেলে ভালো করে ফুটে গেলে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিব। হালকা একটু নাড়িয়ে 2 মিনিট কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। পেঁয়াজটাও ব্রাউন কালারের হতে হতে টমেটোগুলোও সুন্দর গলে যাবে। একটু লবণ দিয়ে দিব। ভালো করে নাড়িয়ে ভেজে নেব। এক পাশে ভাত, এক পাশে তরকারি হচ্ছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আজকে এক সমরা করে রান্না করব। উচ্ছে আলু দিয়ে এক সমরায় রান্না করবো। আজকে আর ভাজিনি, এক সমরা করে রান্না করব। তো কেমন লাগে দেখা যাক। এবারে ঝাল তরকিটা হতে হতে এখানে তেঁতুলগুলো জলে ভালো করে চটকে নেব টকের জন্য। খোসাগুলো ভালো করে বের করে নেব। বীজ আলাদা করে দিব আর খোসাগুলো আলাদা করে দিব। এইভাবে অল্প আছে আলু আর উচ্ছেটাকে 5 মিনিট কষিয়ে নিলাম। আরও 5 মিনিট কষিয়ে নেব অল্প আছে। 10 মিনিট ভালোভাবে কষিয়ে নিলাম আলু উচ্ছেটাকে। এবার দেখো সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হতে চলে এসছে। আলু উচ্ছে পার্শে মাছের ঝাল তরকারিটা হতে চলে এসছে। এবার সর্ষে বাটা দিয়ে দেবো। 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নিব। পার্শে মাছের আলু উচ্ছে দিয়ে তরকারিটা হয়ে গেছে। অল্প অল্প জুস আছে, এবার নামিয়ে নিব। এবার করে নিব রূপাবাটিয়া মাছের কাঁচা তেঁতুলের টক। দিয়ে দিব কড়াইতে তেল, দিয়ে দিব 5 ফোড়ন। 5 ফোড়নটা ফুটে গেলে এই যে কাঁচা তেঁতুলের জলটা করে রেখেছি, এই জলটা দিয়ে দিব। তরকারিটা ফুটছে কাঁচা তেঁতুলের টকটা। এবার মাছগুলো দিয়ে দিব। আর ফুটের সময় মাছগুলো দিলে তরকারিটা টেস্টি হয়। এই যে তেঁতুলের বিচিও দিয়েছি, খেতে ভালো লাগে। এটা কি আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে, এটা কিসের পেস্ট। দিয়ে দিব এই মশলাটা, কিন্তু আপনাদের এখন বলবো না, কমেন্টে জানাবেন এটা কি। তরকারিটা হতে চলে এসছে। এবার দিয়ে দিব সর্ষে বাটা। কাঁচা তেঁতুলের টকটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। কাঁচা কাঁচকলাকে ভাজা করছি পেঁয়াজ বাটা দিয়ে। মশলা দিয়ে আর পেঁয়াজ বাটা দিয়ে ভাজা করেছি। আপনারা এরকম ভেজে খাবেন, ভালো লাগবে। এবার নামিয়ে নিব। বন্ধুরা আমরা এখন খেতে বসে গেছি। এই যে কাঁচকলা দিয়ে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে এটা একটা তরকারি। এই যে পুঁই ডাঁটা আর পুঁই শাকের চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। এই যে পার্শে মাছ দিয়ে উচ্ছে আলু দিয়ে তরকারি। আর এটা টক জুসটা রাখো। এই যে শসা আর পেঁয়াজ। আমরাও খাচ্ছি, তোমরাও খেলো। দেখা হচ্ছে ভিডিও। পুঁই শাকের তরকারিটা কিরকম হয়েছে দেখো। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি তো খেলাম, দেখো
ভালো হয়েছে। শুধু পেঁয়াজ আর ভাত ফোড়ন দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর কোনো মশলা দেওয়া হয় না। তোমরাও এইভাবে গ্রামীণ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে খেতে পারো বানিয়ে। কেমন লাগে বানিয়ে খাই এই কমেন্ট করে জানাবে। বাবার দেওয়ার কালকে তো একটা নতুন রেসিপি বানিয়েছিলাম, আজকে কাঁটায় দিন দিয়ে টক করেছি। এত সুন্দর হয়েছে, আপনারা এরকম বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর হয়েছে। হালকা হালকা টক হয়েছে, বেশি টকও হয়নি আর বেশি টকও কম হয়নি, খুব দারুণ হয়েছে। কোনো সবজি দিইনি, শুধু মাছে মাছে রান্না করেছি। তো বন্ধুরা, সব ফুল গাছে এবং সুপারি গাছগুলোতে সব দিয়ে দিয়েছি খত। তো দেখো দেখো কত খত দিয়েছি, দেখো এই দেখো, দেখেছ কত খত দিয়েছি। সব গাছগুলোতে দিয়ে দিয়েছি। এখানে দেখো ছোটো ছোটো ড্রাগন গাছ, এখানে একটা আছে, এখানে একটা দেখো ড্রাগন, এটাও ড্রাগন, এখানে বড় ড্রাগন, এটা লাল পেয়ারা গাছ, এটা দেখো। এগুলো সব সেদিনকে পরশু দিন সব বেড়া করে দিয়েছি। তো দেখো এক বন্ধুরা, এটা হচ্ছে একটা লেবু ধরেছে গাছে, একটাই ধরেছে, দেখো সব গাছগুলোতে দিয়ে দিয়েছি। এখানে আরেকটা জিনিস দেখো, দেখেছো? তো বন্ধুরা, এখন শুকনো মাছগুলো কেটে নেব, পরিষ্কার করতে হবে সব সামনের জায়গাগুলো। আনাচ্ছে আমাদের মাঠ থেকে, এই জন্য পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে পুরো এটা ভালো করে পরিষ্কার করবো, মাছটাগুলো সব পরিষ্কার। তো চলো আমি পরিষ্কার এগুলো সব কেটে নিই, তারপর দেখাচ্ছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। অনেকটা পরিষ্কার করেছি, দেখতে পাচ্ছ ঘাম টাম বেরিয়ে গেছে আমার। দেখো দেখো এগুলো সব কেটেছি, বাদ বাকি ওগুলো আছে, কালকে আবার দেখি করবো। আজকে অনেক ঘাম বেরিয়ে গেছে।